আওয়ামী লীগ সরকারের গভর্নমেন্টের টাইমে ছিল গ্যাস 900 থেকে 1000 টাকা ছিল, কিন্তু কারেন্ট সিচুয়েশনে এই যে নতুন সরকার পরিবর্তন হওয়ার পরে আমরা খুবই আশাবাদী ছিলাম যে দ্রব্যমূল্য নিম্নগতি হবে, কিন্তু বরঞ্চ নিম্নগতি তো হয় নাই, বরঞ্চ ঊর্ধ্বগতি হয়েছে। শুধু ঊর্ধ্বগতির ভিতরেও সীমাবদ্ধ নয়, সেটা হচ্ছে 3-4 গুণ বেড়ে গেছে, যার এক্সাম্পল হিসাবে আমরা ধরে নিতে পারি গ্যাসের দাম বৃদ্ধি আওয়ামী লীগের সময় 1000 থেকে 900 টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন দেখেন আমরা হচ্ছে 2400-2500 টাকা দিয়ে কিনতে হচ্ছে। এই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা যারা মানে নিম্ন আয়ের মানুষ আছি, যারা হচ্ছে যে এই আপনি গ্যাস ব্যবহার করি, তাদের জন্য খুবই কষ্টকর। আপনি দেখেন ঢাকা শহরে হচ্ছে যে নিম্ন আয়ের কতই বা ইনকাম, সেটা আপনারা নিজেরাই জানেন। তো তাদের জন্য এটা আসলে অনেক ক্রিটিক্যাল একটা বিষয়। আমাদের এই ইউনিট সরকার গভর্নমেন্ট ব্যর্থ, তার হচ্ছে যে সংস্থাগুলো ব্যর্থ, সে সঠিক ওয়েতে তদারকি করতে পারে নাই। এই যে নট অনলি যে হচ্ছে যে গ্যাসের দাম তাও না, অন্যান্য জিনিসদ্রব্য যেগুলো আছে সেগুলোরও দাম এই ঊর্ধ্বগতির দিকেই। আচ্ছা, এই গ্যাস সংকটটা মানে হওয়ার মূল কারণ হচ্ছে যে মানে কিছু বাংলাদেশের চোরাচক্র আছে, যারা হচ্ছে গ্যাসকে হচ্ছে স্টোর করে, অসাধু ব্যবসায়ী আছে যারা হচ্ছে গ্যাসকে স্টোর করে রাখে, মানে কৃত্রিম দাম বৃদ্ধি করে, তারপর গ্যাসকে স্টোর করে দাম বৃদ্ধি হলে তখন তারা হচ্ছে যে গ্যাসকে সাপ্লাই দেয়, মানে বেশি দামে বিক্রি করার জন্য তারা এটা করে। অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা, আমি দেখেছি কিছু নিউজও দেখছি, আপনারাও দেখেছেন যে ছাদের উপরে স্টোর করে আছে, তারপর গোডাউনের ভিতরে স্টোর করা, অনেকের বাড়ির নিচে গ্যারেজের মধ্যেও স্টোর করে রাখছে, মানে কৃত্রিমভাবে, এটা সম্পূর্ণ কৃত্রিম। কিন্তু আসলে গ্যাসগুলো ওদের বিরুদ্ধে সরকার মানে কোন ধরনের ব্যর্থতা আছে বলে আপনি মনে করতেছেন? এটা তো দেখাই যাচ্ছে, ওদের বিরুদ্ধে সঠিক স্টেপ নিতে পারছে না বিধায়ী তো গ্যাসের দাম বৃদ্ধি, তাই না? এটাই তো ব্যর্থতা। ওদের বিরুদ্ধে যদি সঠিক স্টেপ নিতে পারতো, চোরাচোরা কারাবারিদের ধরতে পারতো, তাহলে তো আর দাম বৃদ্ধি হতো না। ওদের ধরতে পারছে না বা ওরাও সুযোগ পাচ্ছে। এর মধ্যে আমার মনে হচ্ছে সরকারি কোনো মানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা যে সেও ইনভলভমেন্ট থাকতে পারে, না হলে তো এইভাবে অবাধে হতে পারে না, তাই না? এখন এটা তো হচ্ছে যে আপনার এই গ্যাসের যে বিষয়টা, এটা হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের আন্ডারে, তাই না? তো এখন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে হয়তো চেঞ্জ করতে হবে। ওই জায়গায় এখন যে আছে তার পরিবর্তে একজন কঠোর, যে এই বিষয়ে খুবই পারদর্শী এবং কি কঠোর মনোভাব পোষণ করতে হবে পারে, তাকেই রাখতে হবে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে যে কঠোর মেন্টালিটি ছাড়া বা কঠোর প্রশাসন ছাড়া এটা সম্ভব না। আপনি মনে করছেন যে আগামী নির্বাচন হলে কি এই গ্যাস সংকট থেকে বাংলাদেশ মুক্ত হবে? আমি এটা মনে করছি না, কারণ আমি অত আশাবাদী না। তারপরও বলা যাচ্ছে না, নতুন গভর্নমেন্ট আসলে তারপর দেখা যাবে, এটা তো অগ্রিম বলা যায় না।